বর্তমান সময়ে এই টার্মটা সবচেয়ে জনপ্রিয় ইএসকে পলিটিক্স। আমরা যদি দেখি গত 16 বছরের অবস্থা, গত 16 বছরের ফেসিবাদী শাসন তারা এমনভাবে চেষ্টা করেছে তরুণদেরকে অ্যাপলিটিক্যাল করার চেষ্টা করা হয়েছিল। তরুণরা যেন রাজনীতিতে না আসে, তাদেরকে না আসার জন্য যত ধরনের ফুল পাখি লতাপাতা টাইপের অ্যাক্টিভিজমে এঙ্গেজ করা যায় সেই ধরনের অ্যাপলিটিক্যাল কাজগুলোতে আমরা তাদেরকে এঙ্গেজ করার জন্য ফেসিস্ট রেজিমের প্রয়াস দেখতে পেয়েছি। কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে দেখতে পেয়েছি যদি দেখি নিরাপদ সড়ক আন্দোলন আপনার মনে থাকার কথা, নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে কিন্তু তরুণদের রাজনৈতিক সচেতন হওয়া এবং নেশন বিল্ডিং নিয়ে তাদের ভাবনা সেটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এবং এই নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে জেনারেশন বিল্ড আপ হয়েছে এই জেনারেশনটা কিন্তু 24 জুলাই বিপ্লব করছে। একই সাথে এই নিরাপদ সড়ক আন্দোলন যখন ক্যাম্পাসে হলো, প্রতিটা রাস্তায় হলো, স্কুলের শিক্ষার্থীরা যখন বের হয়ে এলো, একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন এঙ্গেজ হলো। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে তখন এই যে ট্যাগিং করে ফ্রেমিং করে যে নির্যাতনের বৈধতা, সেটার বিরুদ্ধে কথা বলতে আমরা দেখেছিলাম। এবং বুয়েটে আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী সারা দেশে এই যে ট্যাগিংয়ের রাজনীতি, শিবির ট্যাগ দিয়ে কাউকে মারা, ডিহিউম্যানাইজেশনের রাজনীতির বিরুদ্ধে কথা বলা তখন আমরা দেখতে পেয়েছি। এবং তরুণরা এই একটা হচ্ছে নতুন ধারার রাজনীতি, নতুন পলিটিক্যাল কালচার তারা বিনির্মাণ করতে চায়, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এরপরে ক্যাম্পাসে পুরো সময় জুড়ে আমরা অনেকগুলো অ্যাক্টিভিজম দেখতে পেয়েছি এবং পুরো অ্যাক্টিভিজমগুলোতে তরুণদের স্বতঃস্ফূর্ত রেসপন্স। এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে জুলাই বিপ্লব, এবং জুলাই বিপ্লবের আপনি যদি শুরু থেকে দেখেন, শিক্ষার্থীরা যাদেরকে সবসময় তাদেরকে অ্যাপলিটিক্যাল, তারা দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নাই, চিন্তা নাই, এই অ্যাপলিটিক্যাল যাদেরকে বলা হয় তারাই কিন্তু এই খুনি হাসিনার পতন ঘটাইছে। এবং এই যখন খুনি হাসিনা এবং ছাত্রলীগ 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করলো, শিক্ষার্থীদের হামলা পরবর্তী সারা দেশের শিক্ষার্থীরা যেভাবে তারা রাস্তায় নেমে পড়েছিল, তো এই প্রজন্মই তারা হচ্ছে যাদেরকে অ্যাপলিটিক্যাল বলে বিভিন্নভাবে ফ্রেমিং করা হতো, তারাই কিন্তু এই হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল। এবং যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল 17 জুলাই বন্ধ করে দেওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের তো হচ্ছে কোনো ধরনের চাকরির দরকার নাই, তাদেরকে সবসময় অ্যাপলিটিক্যাল, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়। কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 18 জুলাই তারা যেভাবে রাস্তায় নেমে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং এই মাধ্যমে এই জুলাই আন্দোলন বলা চলে একটা সফলতার ধারবান্ধে আমরা চলে গিয়েছিলাম। তো পরবর্তীতে পরে হচ্ছে 19 জুলাই যখন ইন্টারনেট ব্ল্যাকআউট কারফিউ জারি থেকে শুরু করে পুরো সময় জুড়ে সারা দেশের মুক্তিকামী জনতা, বিশেষ করে তরুণরা, তারা রাস্তায় নেমেছিল, তারা রাস্তায় নেমে সবাইকে অর্গানাইজ করেছিল এবং সফলতার সাথে তারা খুনি হাসিনা পতন ঘটিয়েছে এবং আজকে আমরা আজাদি পেয়েছি। তো অবশ্যই আমরা যদি আমাদের যে বলছে একটা বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ, একটা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চাই, অবশ্যই আমাদেরকে রাজনীতিতে আসতে হবে, রাজনীতিতে সচেতন হতে হবে। এখন আমাদের একটা মিসকনসেপশন আছে, মিসইন্টারপ্রিটেশন আছে, মিসকোটেশন আছে। রাজনীতি বলতে ওই যে নোংরামিকে বুঝি, রাজনীতি বলতে হচ্ছে কে, মানে ওই যে হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ, হ্যাঁ, এইভাবে হচ্ছে কে কতটুকু পাবে, স্বার্থের বিষয়গুলো চলে আসে। কিন্তু রাজনীতি বলতে যে হচ্ছে আমার ন্যাশনাল কনসেনসাস, আমার নেশন বিল্ডিং, সেটা কিন্তু আমরা গত 54 বছরে এই পলিটিক্যাল কালচারটা আমরা বিনির্মাণ করতে পারি না, যে কারণে আলটিমেটলি এই রাজনীতির প্রতি একটা বিরূপ চিন্তাভাবনা একটা জেনারেশন তৈরি হয়েছে, অথবা বিগত জেনারেশনের তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কারণে, তাদের ফেল প্রজেক্টের কারণে রাজনীতি বিমুখতা একটা হচ্ছে তৈরি হয়েছে। কিন্তু এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা জেনারেশন তারা রাজনৈতিক সচেতন হয়ে গড়ে উঠছে। এটা হচ্ছে এই জাতির জন্য সবচেয়ে আশার জায়গা। তারা শিবির করে না, তারা ছাত্রদল করে না, তারা কোনো বামপন্থী ছাত্র সংগঠন করে না, কিন্তু দে আর পলিটিক্যাল কনসাস। তার নেশন বিল্ডিংয়ের জন্য তারা কাজ করতে চায়, তারা বাংলাদেশ প্রশ্নে তারা এক, তারা শহীদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চায়। তো আমি মনে করি এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে, তারা এই শহীদের আকাঙ্ক্ষার আলোকে তারা বাংলাদেশ বিনির্মাণ করবে, তারা সত্যকে সত্য বলবে, তারা মিথ্যাকে মিথ্যা বলবে, এবং তারা প্রতিবাদ করতে শিখে গেছে, তারা আর কাউকে ভয় করে না। তো এই জেনারেশন নিয়ে আমি হোপফুল। এবং এই জেনারেশন আমরা যখন এই জেনারেশন এখন যেটা বললাম নিরাপদ সড়ক আন্দোলন, পরবর্তী জুলাই আন্দোলন, এর মাধ্যমে যে একটা জেনারেশন তৈরি হয়েছে, সেই জেনারেশনটা আগামীর বাংলাদেশ তারা বিনির্মাণ করবে। এখন এই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদেরকে আমাদের আরও তৈরি করতে হবে, এবং এই যে লম্বা রেস, সেই রেসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।